বান্দরবন। অসাধারণ প্লেস। Okay, okay, okay. Next pose, next pose. Okay, ready? 1. Yeah. Welcome to Sajek. এটা হচ্ছে রাতের সাজেক, রাতের খাবার। টেস্ট কেমন বলেন? পাউডার চিনি ফ্লেভার আছে। তোরা ব্রেকফাস্টে কি আনবো? ব্রেকফাস্টে কি আনবো? কি খাবেন? ব্রেকফাস্টে এগুলো খায় না তো মানুষ তো লাঞ্চের টাইমে খায়, ডিনার টাইমে খায়। Of our paths, feelings part our ways, keeping us close but estranged now. Dreams holding us closer, meadows of our youth, 107 days, but recalling it backwards. Our dreams holding us closer. So clear. Ooh, we can see so clear. So guys, আমরা চলে এসেছি বান্দরবন। এখানে দেখতে পাচ্ছেন একটা ব্রিজ, এই ব্রিজটা পার হয়ে আমরা এসেছি। আর এই ব্রিজ পার হওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে এখানে একটা হোটেল হিলটন রেসিডেন্স। এটা মূলত একটা মন্ত্রীর হোটেল। মন্ত্রীটার নাম কি জানি বললো, হ্যাঁ, বীর বাহাদুর। তো এই হোটেলে আমরা অবস্থান করছি। বীর বাহাদুরের একটা হোটেল, আর খুব হেভি নাকি হোটেলটা। এখানে সাবান, টুথপেস্ট, এটা 5 টাকা দাম কি পর্যাপ্ত। আর 2টা শ্যাম্পু দিয়ে রাখছে, একটা টিস্যু, আর সচরাচর চলে টেলিফোন, টাওয়াল দিয়ে রাখছে। এখানে একটা এলইডি টিভি লাগানো আছে ইলেকট্রনিক। এটা আলমারি, দেখে আমি দেখি কিছু না থাকারই কথা। আমরা এটাতে কাপড় রাখতে পারি। আর এটা বসুন। আর বাইরের কিছুটা এরকম, ওটা একটা রুম, 3 সিটার, সাইডটা এরকম, আর সাইডটা এরকম। এখানে আমাদের চাঁদের গাড়ি অপেক্ষা করছে আমাদের রিসিভ করার জন্য। কিছুক্ষণের মধ্যে চাঁদের গাড়িতে উঠবো, সবাই রেডি। এখন আমরা পাহাড়ের দিকে রওনা। আমরা চাঁদের গাড়িতে উঠে গেছি। বাই না, হাই।
আমরা এসে গেছি ফাইনালি নীলগিরি। হ্যাঁ ওকে, সো গাইস সেলফি সেশন শেষ, এখন ভিতরে যাব আমরা, দেখা যাক ভিতরে কি কি আছে। তো গাইস এখানে একটা রিসোর্ট আছে, এটার নাম হচ্ছে গন্ধনা। হ্যাঁ যাচ্ছি, I'm coming. কি কি এটা? সবচেয়ে জোস এই জায়গাটা ভালো লাগছে আমার। অসাধারণ প্লেস। তো গাইস আমি একটু পরে উঠেছি, আমি খারাপ যেদিকে একটা বন্ধ ছিল আমি এদিক দিয়ে উঠছি। ওকে এবার জায়গাটা দেখুন, ওয়াও সিরিয়াসলি অসাম। আমার ছবি তোলার প্ল্যান নাই, তবে এই জায়গাটা দেখে ইচ্ছে হচ্ছে একটা ছবি উঠাই, বাট নট দিস টাইম। আগে আপনাদের দেখাই আর কি কি আছে এখানে। এটা মূলত একটা ওখানে কি যেন দেখলাম স্যান্ডউড কটেজে ব্যবহারের জন্য। আমরা ওই পাশটা দেখে ফেলেছি, এখন আমরা এই পাশে চলে আসছি। এই পাশ থেকে দেখবো দুইটা কেমন। সবাই নিচে নামতেছে, রাস্তাটা একটু নিচু, দ্যাটস ওয়াই। সো লেটস গো। With you, I can be sad with you. Just take my hand and fly up to the dreams where the skies are so clear. With you, ওই ভিজিটার নীলগিরি, এখানে ছবি তোলার জন্য এটা রাখছে যদিও, আর এই জায়গাটা ছবি তোলার জন্য বেস্ট। তো এবার নিচু রাস্তায় যাচ্ছি, আশপাশে শুধু মেঘ দেখা যাচ্ছে, কুয়াশা, পাহাড় একটাও দেখা যাচ্ছে না, ক্লিয়ার মতো। হেলিপ্যাড, এখান থেকে কিছুটা পাহাড় দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। ওই যে খুব সুন্দর একটা জায়গা নীলগিরি। এখানে হচ্ছে ওই রাস্তাটা, যে রাস্তা দিয়ে আমরা আসছি। খুব সুন্দর পাহাড়, এবং পাহাড়ের ভিতর দিয়ে রাস্তাগুলো বেরোচ্ছে। সবাই এনজয় করতেছে ছবি তোলা নিয়ে। আর আজকে সবাই মানে খুব উৎফুল্ল এই কারণে যে আজকে ভ্যালেন্টাইন্স ডে। ওকে ওকে ওকে, নেক্সট পোজ, নেক্সট পোজ, নেক্সট পোজ। 3 2 1 অ্যাকশন। হবে হবে। আজকে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রপোজ করতেছে। ওকে তাহলে হবে, তাহলে হবে। আর প্রপোজের সাউন্ড শুনি না, সাউন্ড জোরে হবে, জোরে জোরে, বাংলা সিনেমার মতো, ওই যে জোরে বলে যেটা। ওকে গাইস, আমরা এখন নীলগিরি থেকে লিভ নিচ্ছি। আমরা একটা জায়গায় উঠছি, যাওয়ার আগে শেষ মুহূর্তে এই জায়গাটা না দেখলে মিস হয়ে যেত। এখান থেকে পাহাড় অনেকটা কাছে, আর এখান থেকে ওভারভিউ দেখতে গেলে কিছুটা এরকম, যদি আমি রোদের কারণে কিছু দেখতে পাচ্ছি। সো এখন যা যায়, একটু গরম লাগতেছে জায়গায়, রোদ উঠছে,
ছবি তুলে নেই, একটা ছবি তুলে ছবি সবাইকে তুলে দিচ্ছি। আমি একটা সেলফি দিচ্ছি সবার জন্য। আর অনেক বড় পার হয়ে আসতে পারে সেই পাহাড় কাছে 40 40 কিলো লাস্ট পথে এটা নীলাচলটা, নীলাচল সরি নীলগিরি, এটা লাস্টে পথে। তো সেখান থেকে আমরা এখন এসেছি, এখন আমরা যাবো একদম যেখানে ছিলাম সেখানে যাবো, সেখান থেকে আবার অপোজিটে আছে নীলাচল, ওখানে যাবো, আমি গিয়ে দেখবো সেখানে জায়গাটা কেমন। পাখি পেঁপে খাই ভালোবাসা, যার জন্য যার ভালোবাসা সেই তো মজা লুটেলো। বকুল ফুল সোনা দিয়া হাত কেটে বাঁধাইলি। ভাই কাছের মধ্যে দেখতে একদম তুমি পাহাড়ি ঝর্ণা আয়না, তুমি হৃদয়ের আয়না। ও পিয়া তুমি কোথায়? চিম্বুক থানচি সড়ক, মানে এটা হচ্ছে চিম্বুক পাহাড়। আমরা চিম্বুক পাহাড়ের দিকে যাচ্ছি। চিম্বুক পর্যটন লেখা আছে, জেলা প্রশাসন, এখানে লেখা আছে চিম্বুক পাহাড়। এখানে দেখতে পাচ্ছি কাউন্টার, গাইস আমরা ভিতরে ঢুকে দেখবো। আমরা উপরে উঠে পড়েছি। Wow, that's amazing. এখানে একটা মঞ্চ আছে, মঞ্চ, আর অসাধারণ একটা প্লেস। This is it, চিম্বুক পর্যটন কেন্দ্র। সূর্য এখানে গ্লেজ দিচ্ছে, দেখতে পাচ্ছেন। ওকে, রেডি? 1 yes yeah চিম্বুক পাহাড় নব চত্বর। আশা করছি ভালো আছেন। ভালো আছি এবং ভালো থাকবেন। গুড বাই বাই। আমরা এখন এখান থেকে চলে যাব আমাদের গন্তব্যস্থলে, তারপরে দেখা যাক কোথায় যাওয়া যায়। মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে। মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে। হৃদয় গগনে সজল ঘন নবীন মেঘে, রসের ধারা বরসে। মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে। তো গাইস আমরা চলে আসছি আমাদের হোটেলের সামনে, আমরা এখন ভিতরে যাই। তো গাইস আজকে পুরো শেষ করলাম। আজকে 2টা জায়গায় গেছিলাম, একটা জায়গায় মিস করে ফেলেছি, যেখানে যাওয়ার কথা ছিল সেটা নীলাচলে, নীলগিরি আর হচ্ছে চিম্বুক পাহাড়ের কাছে যাওয়া হয়েছে। ও শিট, হ্যাঁ থ্যাংক ইউ। সো
আমরা এখন রুমে যাব, অনেক টায়ার্ড। বাবু দিয়ে দাও, দুইও দিয়ে দাও। হ্যাঁ, তোর নাম কি? হ্যাঁ, ওইদিকে তাকাও। নাম কি? পড়াশোনা কোথায় করো? খুলনাতে। কিসে পড়ো তুমি? বাহ, খুব সুন্দর। তুমি এখানে কি ঘুরতে আসছো? আচ্ছা, ওকে, ঠিক আছে। রুমে যাবো, খুব টায়ার্ড। তুই ভুল হয়েছে আমাদের। কিন্তু আমরা ভুল করে আগের তালায় উঠে গেছি। ঠিক আছে তো? ঠিক আছে, যা। ওকে গাইস, রুম খুলে এখন আমি খুব রেস্ট নিব এবং রেস্ট নেওয়ার পর আপনাদের সাথে কথা হবে কালকে। এবং কালকে আমরা যাচ্ছি সারপ্রাইজ দিতে আপনাদের কাছে। সারপ্রাইজটা কালকে সকালে দেবো, বাই পরে দেখা হবে। আজকে আমাদের যে প্ল্যান ছিল, একদমই প্রি প্ল্যান ছিল না। আমরা হচ্ছে সকালবেলা উঠছি, সকালবেলা ওঠার পরে বান্দরবন থেকে রাঙামাটিতে আসছি এবং রাঙামাটি থেকে খাগড়াছড়িতে আসছি এবং খাগড়াছড়ি থেকে আমরা সাজেক। আমরা এখন সাজেকে আছি। এখনো দেখি নাই কোথায় উঠবো। এখন আমাদের একটু অপেক্ষা করতেছি, আমাদের রুম বুকিং চলতেছে। আমরা রুম এই হোটেলটাতে আমরা উঠছি। আচ্ছা, এটাতে খুব মজা নিচ্ছে। আমরা উঠতেছি আর কিছুক্ষণের মধ্যে। লাগেজ সব নামানো হয়ে গেছে। সো আমরা দেখি ভিতরে যা কি কি আছে। আর হোটেলটা আমার যদিও বাড়ি থেকে সুন্দর লাগছে, ভিতরে কেমন I don't know. Okay, so let's. Hey? So guys, এটা আমাদের রুম, দেখতে পাচ্ছেন। রুমের ভিউটা কিছুটা এরকম। এই পাশে কাজ চলছে, এটা রিসোর্টেরই কাজ। আর এটা হচ্ছে পয়েন্ট অফ ভিউ। সূর্যটা যদিও ডুবে গেছে, আমরা আস্তে আস্তে সকালে দেখা যাবে। সো গাইস, এটা হচ্ছে রাতের সাজেক। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হোটেলে একটু জাঁকজমক লাগতেছে। আর আমি একটা বিষয়ে ছাড়া পড়ে গেছি, সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা রুমের একটা নাম আছে, বিশেষ বিশেষ নাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে তুই চুই, এই রুম নাম্বার 2। এটার নাম হচ্ছে শিয়াল দাই লুই, এই একদম অদ্ভুত নাম। আর এখানে রুম নাম্বার 2 দেওয়া আছে তুই চুই। এটা একটু ইন্টারেস্টিং। সবগুলো রুমই একই রকম প্রায় দেখতে। আমাদের রুমের নামটা বলবো, এটা হচ্ছে লংকর, রুম নাম্বার 3। আর এই পাশে দেখি এখানে ছবি সেশন চলছে। এই পাশে হচ্ছে নিউ লংকর, রুম নাম্বার 4। আর এটা হচ্ছে লাস্ট 6 নাল ছড়া, এটা আমাদের রুম নাম্বার 5। লাস্টের এইটাতে কি নাম দেওয়া আছে দেখতে পাচ্ছি, মাচালং। ঠিক আছে, এটা যাই হোক, সবগুলোর নাম একদমই অদ্ভুত অদ্ভুত। এখানে গান চলতেছে, এখানে বারবিকিউ হয়তো কিছু একটা আয়োজন হবে। বাইরে একটা কার দাঁড়ায় আছে, 3টা বাইক। আর এইটাই হচ্ছে সাজেকের রাতের পরিবেশ। সো আমরা এখন বাড়ি যাবো, বাড়ি যাই দেখবো কি অবস্থা, কি কি পাওয়া যায়, কি খাওয়া যায়। সো
লেটস গো। আমরা নিচে যাচ্ছি, আমরা বাইরে দেখি রাতের পরিবেশটা কেমন। এখানে একটা রেস্টুরেন্টের মতো আয়োজন, খাবার তালিকা, দেশি মুরগি, সবজি, ডাল ভাত, আলু ভর্তা। আচ্ছা, মোটামুটি বাংলা খাবার সবই আছে। ওকে, প্রেমনের অ্যাড দিয়ে রাখছে যদিও, মেবি স্পন্সর তারা এই হোটেলের। আচ্ছা, গাইস, এখানে রাস্তাটা শুরু তখন হয়তো আপনারা দেখছেন ছোটবেলা। আর এই যে লাইটগুলো করছেন অথবা পাহাড় আছে, মানে যদিও এটা দেখা যাবে না। আমরা একটু ওইদিকে যাবো, ওইদিকে যাবো, দেখবো যে মার্কেটে কী কী আছে, কী কী পাওয়া যাচ্ছে, কী খাওয়া যায়, আর এখানে বিখ্যাত খাবার কী কী আছে। ইতিমধ্যে আমরা হচ্ছে ব্যাম্বো চিকেন এবং ব্যাম্বো বিরিয়ানি এই দুটো অর্ডার করে ফেলছি। এটা আসা মাত্র অর্ডার করতে হয়, না হলে পাওয়া যায় না পরবর্তীতে। তো আমরা ওটা খাবো রাতের বেলা, সেটা দেখবো কেমন টেস্টি এবং আপনাদের দেখাবো। আপাতত ওইদিকে যাই, ওইদিকে গিয়ে দেখা যাক কি কি আছে। ব্যাম্বো টি, আমরা এখন ব্যাম্বো টি খাচ্ছি, দেখা যাক ব্যাম্বো টি খাইতে কেমন। কেমন এক্সপিরিয়েন্স স্যার বলেন? মনে হচ্ছে মাছ খাচ্ছি। আপু বলেন ভাইয়া আমাদের চা রেডি হয়নি, রেডি করছি। আই হোপ অনেক ভালো। গাইস, আমরা ব্যাম্বো টি খেয়ে নিলাম এইমাত্র। সো গাইস, আমরা অলরেডি এখানে ঘুরলাম ফিরলাম, চা খেলাম, এখন আমাদের রুমে যাওয়া দরকার, অনেক রাত হয়ে গেছে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। গাইস, এখানে হচ্ছে ব্যাম্বো চিকেন রেডি হচ্ছে, আমাদের রাতের খাবার। আপনি বিরিয়ানিটা এরকম মাংসটা কষায়া বাসায় নর্মাল ভাবে যদি বিরিয়ানি করি সেই ওই আপনার চাউলগুলাকে ফ্রাই করে আপনার গরম পানি দিয়ে ঢুকিয়ে দিয়ে আগে প্রথমে শুধু পানি দিই, তারপর চাউলগুলো দিয়ে কত টাইম লাগে ব্যাম্বো বিরিয়ানি কমপ্লিট। এখন দেখবো যে এটা কিভাবে প্রস্তুত করে। আচ্ছা, এগুলো কি এক সাইড সিলেই হয়ে যায়? আমি দিয়ে ওই যে চামচের কান্ডটা দিয়ে এটা হচ্ছে বিরিয়ানি বেলা, চিকেনের বেলা ওকে গাইস, আমরা একটু ভিতরে যাবো, ভিতরে দেখবো তবে বিরিয়ানিটা বের হয় বাসের ভিতর থেকে। জানি না টেস্ট কেমন হবে। মানে এখানে তো মুসলমান ইয়া নাই, স্থানীয় নাই, সিগনাল আকারে এখানে ত্রিপুরা ছিল লোসাইয়ারা, ত্রিপুরা লোসাইয়ারা। আমরা তো মুসলমান, আমরা তো নিচের দিকে ওখানে নিচের দিকে বিরিয়ানিটা হিসাব দেখা আর চিকেন হিসাব দেখা। বিরিয়ানিটা আমি বুঝলাম মুখে দেখতে হয় সামনে এটা করছে কিনা, আর হচ্ছে চিকেন তো সেটা দেখলাম। দেখলাম কিভাবে বিরিয়ানিটা বের করলো তারা বাসের ভিতর থেকে। বাস বিরিয়ানি, এটাকে বলে বাস বিরিয়ানি। বাসের বিরিয়ানি খাওয়ার জন্য সবাই রেডি, দেখা যাক টেস্টটা কেমন। টেস্ট কেমন বলেন? টেস্ট কেমন?
ফ্যান্টাস্টিক। ভোরের টাইমে সূর্য দেখতে পাবো, তবে এই সাইড থেকে না, এটা পশ্চিম সাইড। সূর্য সাইডে গাইস আমরা বাইরে চলে আসলাম এবং অলরেডি সূর্য উঠে গেছে। এখানে দেখতে পাচ্ছি এক কোনায় সূর্য। আমরা সূর্য দেখার জন্য এক জায়গায় চাইতে চাইছিলাম, কিন্তু আমাদের একটু লেট হয়ে গেছে, যার জন্য সূর্যটা এখানে উঠে পড়ছে। ওকে, ইট ডাজন্ট ম্যাটার। যেটা আমাদের হোটেল, আর এইখানে সব পাহাড়। সকালের সিনারিটা কিছুটা এরকম, আর এখানে আমাদের গাড়ি। আমরা এখন রওনা দিব, যাই না কোথায়। আমরা এখন হোটেল ছেড়ে একটু দূরে যাব। আমরা নেমে পড়েছি এবং সবাই উঠতে শুরু করছে ওই জায়গায়। আমরা এখন দেখি উপরে যাব। এত পরিমাণে ধুলা এই রাস্তাটাতে, সিরিয়াসলি মানে আমার মানে মেকআপ হয়ে গেছে বলতে গেলে। ওকে, তো এখন আমরা পাহাড়ে উঠতেছি, পাহাড়ের চূড়ায়। গাইজ আমরা দেখতে পাচ্ছি না আপনারা, এখানে বংলাক সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে হচ্ছে একটা বিদ্যালয় আছে, মানে স্কুল। আর এই স্কুলের পাশে এই পাহাড়টা যেখানে আমরা উঠতেছি। ওকে, অনেক অসাধারণ একটা ভিউ ওই পাহাড়ের। হ্যাঁ, এখানে একটা দোকান আছে। অলরেডি সবাই পাহাড়ের কাছাকাছি। এখান থেকে পা ফসকে একবার যদি কেউ পড়ে যায়, বাঁচার সম্ভাবনা 0%। টায়ার্ড হয়ে গেছে এই পাহাড়ে উঠতে উঠতে। ওকে, আমরা এই রাস্তা ধরে আসছি, ওখানে আমাদের গাড়ি দাঁড়ায় আছে। আমরা অনেকটা পথ অতিক্রম করে আসছি, এখন আর কিছুটা দেখা যাক। আর এই জায়গাটা খুব রিস্কি গাইস, এখানে ওঠা চলা করা বিধায় একটু সমস্যা। দেখে শুনে না আসলেই ঘটে যেতে পারে দুর্ঘটনা। So you have to be careful. আমরা উপরে উঠে পড়েছি, অবশেষে সূর্য দেখতে পেয়েছি। এখানে
কয়েকটা দোকান আছে এবং দেখতে পাচ্ছেন এখানকার কিছু মানুষ এখানে এগুলো মূলত তাদের খাবার জিনিস। আমরা একটা ডগি পেয়েছি। এই পার্সেল নেন এর আগে জনি, এই জনি আমাকে দেখে পালাই গেল। আমার মনে হচ্ছে গাছের ডিজাইন করছে এখানে। চিন্তা করতেছি, ও সরি, আচ্ছা এটা কংলাক পাহাড়, আমি না ওখান থেকে বংলাক মনে করতেছি। তো আমরা ব্যাক করতেছি। Guys, এখানে দেখতে পাচ্ছেন খুব কিউট কিউট কুকুরের বাচ্চা এবং আমাদের চা বানানো হচ্ছে কমপ্লিট। আমরা ব্যাম্বু টি খেয়েছি, তাই আজকে এমনি ফ্রেশ কিছু খাবো। আজকের পাশে বাস খেতে চাই। চোখ গেছে এই জায়গায়, এটার নাম কি যেন দেওয়া আছে এখানে, ইসুয়া কিস্তা কোহরান। এটা খ্রিস্টানের চার্চ হবে কিছু একটা। হাই বাবু, আমরা এখন চলে যাব এই সাজেকের কংলাক পাহাড় থেকে নেমে যাব। তো গাইজ আমরা নেমে পড়েছি। তো আমাদের নেক্সট একটা স্পট আছে এখানে, সেটা হেলিপ্যাড। আমরা ওখানে গিয়ে দেখবো হেলিপ্যাডে কি আছে, ওখান থেকে ভিউটা কেমন, তারপরে আমরা রুমে চলে যাবো। বাপি বাড়ি যা। তুমি কোথায় থাকো? তুমি কোথায় থাকো এখন? কোথায়? ও আচ্ছা আচ্ছা, পড়াশোনা করতেছো এখানে? পড়াশোনা করো এখানে? কোথায়? ওই স্কুলটাতে, কংলাক স্কুলে? কিসে পড়তেছো এখন? কোন ক্লাসে? 5-এ? এখন পড়ো না? কি তেজপাতার সিগারেট? তেজপাতার কামড় দেয় নাকি? তোমরা দেখে না এটা যারা কাউবয়রা খায় না? কাউবয়রা খায়। আচ্ছা, বিজিবিরা এখানে উঠতেছে চেক আপ করার জন্য। আমরা এখন চলে যাচ্ছি, আমরা একটু নামছি
এটা হচ্ছে হেলিপ্যাড, হেলিপ্যাডের জায়গা। আর এখানে ঝাড়ভোজ পিকনিক স্পট, এটা মূলত পিকনিকের জন্য হয়তো করা হয়েছে এখানে, দেখতে পাচ্ছেন। আমরা একটু হেলিপ্যাডটা দেখেই আমাদের রুমে চলে যাব। ওকে গাইজ, আমরা হেলিপ্যাডে উঠে গেছি। এই সেই হেলিপ্যাড। হচ্ছে হেলিপ্যাড, হেলিপ্যাড থেকে মোটামুটি সবকিছুই দেখা যাচ্ছে, সুন্দর। গাইস, এখন ছবি সেশন চলছে। সো গাইস, আমরা নিয়ে পড়েছি, দেখা যাক হোটেল আমাদের জন্য কি অপেক্ষা করছে। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই এটা হোটেলের ব্যাম্বো চিকেন বের হচ্ছে পাশের ভিতর থেকে। এখানে এইটা হতে কতক্ষণ টাইম লাগলো? 45 মিনিট। চিকেন এটা খাইতে কেমন হবে জানি না, তবে খাওয়ার পরে এক্সপিরিয়েন্সটা বলবো। নন স্যার, খাওয়া শেষ, আমরা রয়ে যাচ্ছি। এক্সপিরিয়েন্স আজকের ঐতিহ্য আমরা মানে দেখতেছি যে এখানে তারা বহন করতেছে এখনো। ওই যে দেখেন ওদিকে এখনো তারা মানে সেই গেট আপটা, সেই ঐতিহ্যটা বহন করে এখন। দেখতে পাচ্ছি যে তারা ছবি তুলতেছে, অসাধারণ। এখন আমাদের চলে যেতে হবে। হচ্ছে 6 নং ছাড়া 6টা, আর নামগুলো সত্যি অদ্ভুত। দেখতে পাচ্ছেন, সিরিয়াসলি এই জায়গায় যদি আপনি না আসেন, এই হোটেলে যদি না আসেন, তাহলে বুঝবেন না আসলে অ্যাকচুয়াল ভিউটা এই জায়গা থেকে পাওয়া যায়। তো চলে যেতে হবে আজকে। বাই বাই, সাথে দেখা হবে যদি বেঁচে থাকি আবার।